নমস্কার, আমি ডক্টর উত্তীয় গুপ্ত, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট অ্যাটাচ টু মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আমরা আলোচনা করব থাইরয়েডের অসুখের কিছু খুঁটিনাটি নিয়ে। থাইরয়েডের অসুবিধা নিয়ে যারা আমাদের কাছে আসেন সেইটে মূলত দু ধরনের হয়। এক হচ্ছে হাইপোথাইরয়েড আর এক হচ্ছে হাইপার থাইরয়েড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটি বেরোয় তার নাম হচ্ছে থাইরক্সিন। যখন এই থাইরক্সিন হরমোন গ্ল্যান্ড থেকে কম বেরোয় তখন যে অসুবিধা হয় তাকে আমরা বলি হাইপোথাইরয়েড। হাইপো অর্থাৎ হরমোন কম বেরোচ্ছে। এর লক্ষণগুলি কি? এর লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত ক্লান্ত অনুভব করছি আমি। এছাড়া একটুখানি হাত পা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, অতিরিক্ত গাঁটে গাঁটে ব্যথা করা, মহিলাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মাসিকের সমস্যা, কোল্ড ইনটলারেন্স বা শীত শীত লাগা, কনস্টিপেশন, এগুলো সবই হচ্ছে হাইপোথাইরয়েডের লক্ষণ। কিন্তু এই সমস্ত সিমটমগুলো সাধারণত নন স্পেসিফিক, সেই জন্য চট করে ধরা যায় না, এবং হাইপোথাইরয়েড যখন অন্যান্য কোনো টেস্ট হয় তখন দেখা যায় টেস্ট করে যে থাইরয়েডের অসুবিধা আছে। হাইপার থাইরয়েড অর্থাৎ যখন থাইরয়েড হরমোন গ্ল্যান্ড থেকে অতিরিক্ত ক্ষরণ হচ্ছে তার সিমটমগুলি কিন্তু বেশ প্রকট। অর্থাৎ বুক ধরফর করছে, ঘাম দিচ্ছে, শরীর আনচান করছে, হাত পা কাঁপছে, অনেক সময় চোখ বড় বড় হয়ে যাওয়া বা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তার সাইজ বড় হয়ে যাওয়া, অতিরিক্ত লুজ মোশন হচ্ছে, হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, এগুলি সবই হচ্ছে হাইপার থাইরয়েডের সিমটম। এগুলি যেহেতু খুব প্রমিনেন্ট সিমটম, সুতরাং যাদের এই অসুবিধা হয় তারা খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসেন এবং এটা আমরা টেস্ট করে দেখতে পারি। এক্ষেত্রে জানতে হবে যে থাইরয়েডের প্রবলেম জানার জন্য যে টেস্ট করা হয় সেটা T3, T4 এবং TSH, এই তিনটে টেস্ট করা হয়। যদি আমরা হাইপোথাইরয়েড জানতে চাই বা ডিটেক্ট করতে চাই তাহলে কিন্তু T3-র অ্যাকচুয়ালি কোনো রোল নেই। সেক্ষেত্রে T4 এবং TSH টেস্ট করলেই বোঝা যায়। এবং মজার ব্যাপার হলো এক্ষেত্রে TSH এবং থাইরয়েড ফাংশন এ দুটো কিন্তু উল্টো পথে হাঁটে। ডাক্তারি ভাষায় বলা হয় রেসিপ্রোকাল রিলেশনশিপ। অর্থাৎ হাইপোথাইরয়েড যদি হয়, যেখানে থাইরয়েড হরমোন কম বেরোচ্ছে, সেখানে কিন্তু TSH বেশি বেশি আসে। সেরকম যদি হাইপার থাইরয়েড হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন আমাদের শরীরে অতিরিক্ত ক্ষরণ হচ্ছে, তখন TSH অতিরিক্ত কমে যায় এবং T3, T4 বেড়ে যায়। হাইপার থাইরয়েড জানার জন্য T3, T4 এবং TSH এই তিনটি টেস্টই একসঙ্গে করা হয়। এর চিকিৎসার জন্য থাইরয়েডের আমাদের যথাযথভাবে ওষুধ খেতে হবে। হাইপোথাইরয়েড যদি হয়, এক্ষেত্রে যেহেতু হরমোনটা কম বেরোচ্ছে, এই হরমোনটাই আমাদের বাইরে থেকে থাইরক্সিন নামে সাপ্লাই করা হয়। এটা বাজারে থাইরক্স, থাইরোনম, এলট্রক্সিন ইত্যাদি বিবিধ নামে পাওয়া যায়। এই ওষুধ খাওয়ার কতগুলি সহজ খুঁটিনাটি আছে যেটা আমাদের জেনে নেওয়া দরকার। প্রথমত আমরা সবাই জানি থাইরয়েডের ওষুধ খেতে হয় সকালে খালি পেটে। ওষুধ খাওয়ার সঙ্গে চা, কফি বা জল খাবার এগুলোর অন্তত 40-45 মিনিটের গ্যাপ রাখা দরকার। আমরা অনেকেই ওষুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চা ইত্যাদি খাই, সেটা কিন্তু ডাক্তারি মতে ঠিক নয়। কেননা অনেকের ক্ষেত্রে দেখা যায় এর জন্য এই ওষুধের যে অ্যাবজর্পশন আছে আমাদের শরীরে সেটা বাধাপ্রাপ্ত হয়। এছাড়াও যদি কেউ আয়রন, ক্যালসিয়াম বা গ্যাসের ওষুধ খান, সেগুলো সাধারণত থাইরয়েডের সঙ্গে খেতে মানা করা হয়। একটা অন্তত কম করে 4-5 ঘন্টার গ্যাপ রেখে তারপর খাওয়া উচিত। থাইরয়েডের ওষুধ রোজ সকালে খালি পেটে খেলেন। যদি কখনো মিস হয়ে যায়, যদিও একেবারেই হওয়া উচিত নয়, তাহলে অসময় না খেয়ে পরদিন সকালে হয়তো ডবল ডোজ খেয়ে পুষিয়ে দিতে পারেন, কিন্তু উচিত হচ্ছে রোজ সকালে খালি পেটে খাওয়া। আর যেটা জরুরি, অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে থাইরয়েডের সঙ্গে খাওয়া দাওয়ার কি সম্পর্ক আছে। থাইরয়েডে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম বিধিনিষেধ নেই। ফুলকপি, বাঁধাকপি বা সয়াবিন ইত্যাদি সমস্ত থাইরয়েডে খাওয়া যায়। তার কারণ হচ্ছে, আমরা যদি একটু গভীরে গিয়ে আলোচনা করি, যে সয়াবিন দেখা গেছে যে থাইরয়েডের অ্যাবজর্পশনে অনেক সময় বাধা দেয়, কিন্তু থাইরয়েডের ওষুধটা খাওয়া হচ্ছে একদম সকালে খালি পেটে। সেই সময় আমরা কেউই এ ধরনের কোনো খাবার খাই না। যখন আমরা দুপুরে লাঞ্চে আপনি সয়াবিন বা কিছু খেলেন, ওষুধ তার অনেক আগে রক্তে মিশে গেছে। দ্বিতীয় কথা হলো, এই যে বাঁধাকপি বা ফুলকপি ইত্যাদির কথা বলা, এগুলোকে ডাক্তারি ভাষায় বলা হয় গয়েট্রোজেন, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় খেলে গয়েটার হতে পারে, গলগণ্ড হতে পারে। কিন্তু তার পরিমাণটা প্র্যাকটিক্যালি অনেক, মানে কেউ যদি রোজ প্রচুর মাত্রায় এই সমস্ত খায় তাহলে হয়তো কিছুটা তফাৎ হতে পারে। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেটুকু এই ধরনের খাবার খান, সেটা প্র্যাকটিক্যালি কোনো রকম শরীরে এফেক্ট করে না।
সেই জন্য আমাদের আপনাদের রুগীদের জন্য বা সাধারণদের জন্য মেসেজ হচ্ছে যে থাইরয়েডে খাওয়া দাওয়ার কোনো রকম রেস্ট্রিকশন নেই। হাইপার থাইরয়েড যেখানে আছে, থাইরয়েড হরমোন অতিরিক্ত ক্ষরণ হচ্ছে, আরও অনেক কিছু আছে। এই হরমোনের অতিরিক্ত সিক্রিশন কমানোর জন্য আমাদের হয় বাইরে থেকে ওষুধ দিতে হয়। এই ওষুধ নিওমার্কাজোল, মেথিমাজোল ইত্যাদি নানা রকম নামে পাওয়া যায়। এই ওষুধ যখন দেওয়া হয় তখন প্রতি 6 সপ্তাহ বা 2 মাস পর পর আমরা থাইরয়েড T3, T4, TSH টেস্ট করে দেখি এবং তার ভিত্তিতে ঠিক হয় যে ওষুধের ডোজ কী হবে। সাধারণভাবে ওষুধ 1.5 থেকে 2 বছর কন্টিনিউ দেওয়া হয়। 50 থেকে 60% ক্ষেত্রে দেখা যায় তারপরে আর ওষুধপত্র অতটা লাগে না, অর্থাৎ বলা যায় যে থাইরয়েডের রেমিশন হয়ে গেছে। যাদের তারপরেও ওষুধপত্র লাগছে তাদের বিকল্প চিকিৎসা হিসেবে রেডিওয়াইডিন থেরাপি, সার্জারি ইত্যাদি অন্যান্য অপশন রয়েছে। এইভাবে যদি এই জিনিসগুলো মাথায় রেখে থাইরয়েডের চিকিৎসা করা হয় বা এগুলো আমাদের রুগীদের কাছে ব্যাখ্যা করা হয়, তাহলে থাইরয়েড নিয়ে আমাদের জন্য আর কোনো কনফিউশন থাকে না। এছাড়া যদি আপনাদের থাইরয়েড নিয়ে আর কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমাদের নিচে নম্বর লেখা রয়েছে, এখানে যোগাযোগ করুন, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।